শাকিব খানের বরবাদ সিনেমার সাথে কেন অন্যান্য সিনেমাগুলো রিলিজ করা উচিত হবে না? আরে চাচা, পুরো ভিডিও আগে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এবছর রোজার ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে ঢালিউডের একঝাঁক সিনেমা, যার মধ্যে উল্লেখযোগ্য এদেশের সবচেয়ে বড় মেগাস্টার শাকিব খানের বরবাদ, আফরান নিশোর দাগি, সিয়ামের জঙ্গলি, জিন 3, টগর ইত্যাদি আর অনেক সিনেমা। এদেশের ডিরেক্টর এবং প্রডিউসাররা ঈদের সময়টাকে সিনেমা রিলিজ করার জন্য সেরা সময় মনে করে, যার কারণে পুরো বছর তেমন একটা সিনেমা রিলিজ করা হয় না। অন্যদিকে আমাদের দেশের সিনেমা হলের সংখ্যা অত্যন্ত কম, সেই হিসেবে একাধিক সিনেমা রিলিজ করতে গেলেও একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়, ঠিক যেমনটা এবছর হতে চলেছে। এবছর রিলিজ হতে চলেছে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম প্রতীক্ষিত সিনেমাগুলো। চলেন এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত বিষয়গুলো অনেক ডিটেলে সুন্দরভাবে জেনে নেওয়া যাক। শুরু তো আমি করব চাচা। শুরু করার আগে বলতে চাই, এই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে শুরু করছি সিয়ামের জঙ্গলি সিনেমাটা দিয়ে। সিয়ামের বহুল প্রতীক্ষিত এই সিনেমাটা রিলিজ হওয়ার কথা ছিল গত বছর, অর্থাৎ তুফানের সাথে এই সিনেমাটা মুক্তি দেওয়ার কথা ছিল। হয়তো মেকার্সরা চায় নাই যে এই সিনেমাটা তুফানের মতন একটা সিনেমার সাথে ক্লেশ করুক, সো গত বছর এই সিনেমাটা শাকিব খানের তুফানের সাথে ক্লেশ না করলেও এবছর আবার এই সিনেমাটা শাকিব খানের বরবাদ সিনেমার সাথে ক্লেশ করতে চলেছে। জঙ্গলি সিনেমা রিলিজ করা পোস্টারগুলো ভালো রেসপন্স পেলেও এই সিনেমা রিলিজ হওয়া গানটি আহামরি কোনো ভালো রেসপন্স পায় নাই। তবুও এই সিনেমার মেকার্সরা এই সিনেমাটা নিয়ে বেশ ভালোই কনফিডেন্ট। যেহেতু এই সিনেমাটা বরবাদের সাথে ক্লেশ করবে, তাই সম্ভাবনা রয়েছে অনেক কম স্ক্রিন পাবে। দেখা যাক অনেক কম স্ক্রিনের সাথে এই সিনেমাটা কেমন পারফরমেন্স করতে পারে। অন্যদিকে আছে আফরান নিশোর প্রতীক্ষিত সিনেমা দাগি। সুরঙ্গ সিনেমাটার হিউজ সাকসেসের পর দাগি দিয়ে কামব্যাক করতে চলেছে আফরান নিশো। এই সিনেমার ডিরেক্টর শিহাব শাহিন জানিয়েছেন, এটা বড় বাজেটের কোনো সিনেমা না হলেও এটা গল্প নির্ভর একটি সিনেমা, অর্থাৎ এই সিনেমাটার গল্প অনেক ভালো হবে। এই জায়গাতেও কিন্তু মেকার্সদের একটা কনফিডেন্স ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এর আগের বার প্রিয়তমা সিনেমার সাথে আফরান নিশোর সুরঙ্গ সিনেমাটা টক্কর দিয়ে বেশ ভালো ব্যবসা করার পাশাপাশি প্রশংসিত হয়েছে। এবার দেখা যাক আফরান নিশোর দাগি সিনেমাটা বরবাদ সহ একঝাঁক সিনেমার সাথে টক্কর দিয়ে কেমন ভালো পারফরমেন্স করতে পারে। এই দুটো সিনেমার কথা বাদ দিলে বরবাদের সাথে টক্করের জন্য প্রস্তুতিতে আছে জিন 3। জিন 3 এর মতন একটি হাস্যকর সিনেমা রিলিজের সময় কয়টা হল পাবে তা নিয়ে আপাতত আমি চিন্তায় আছি। বাংলাদেশি সিনেমার একটা ভালো কালেকশন আসে সিঙ্গেল স্ক্রিন থেকে, সেই জায়গায় বেশিরভাগ সিঙ্গেল স্ক্রিন সারা বছর বন্ধ থাকে। সিঙ্গেল স্ক্রিনের মালিকরা অপেক্ষায় থাকে ঈদের সময় সিনেমা রিলিজ করার জন্য। আর বর্তমানে সিঙ্গেল স্ক্রিন বলেন বা অন্যান্য সেক্টর, সব জায়গাতেই চাহিদা তুঙ্গে রয়েছে শাকিব খানের বরবাদ সিনেমাটা। হল মালিক থেকে শুরু করে সাধারণ অডিয়েন্স সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে এখন বরবাদ সিনেমাটা। সে জায়গায় আফরান নিশোর দাগি আর সিয়ামের জঙ্গলি কোন রকমের ভালো ব্যবসা করলেও জিন 3 এই সিনেমাটার সম্ভাবনা একদম নেই বললেই চলে। তাছাড়া এখনো পর্যন্ত এই সিনেমার জাস্ট একটা পোস্টার রিলিজ করা হয়েছে। স্বাভাবিক এই পোস্টারটা অনেক বেশি ট্রল হতে দেখলাম আমি। অন্যদিকে আছে টগর। এটি আদর আজাদের একটি অ্যাকশন ভায়োলেন্স সিনেমা। সিনেমাটার প্রথম দিকে একটা টিজার দেওয়া হয়েছিল, যেখানে আদর আজাদকে লম্বা চুল আর নায়িকা চরিত্রে দেখা গিয়েছিল দিঘিকে। প্রথম দিকে এই টিজারটা অসাধারণ লেগেছে সবার, কিন্তু কয়েকদিন আগে এই সিনেমার পক্ষ থেকে একটি মোশন পোস্টার রিলিজ করা হয়, যেখানে আদর আজাদের সম্পূর্ণ লুকটা পরিবর্তন করে ছোট চুল রাখা হয়েছে, সাথে নায়িকা চরিত্রে এখন পূজা চেরিকে দেখা যাচ্ছে। আপাতত এই সিনেমাটা নিয়ে তেমন কোনো হাইপ লক্ষ্য করা যাচ্ছে না। দেখা যাক এই সিনেমাটা বক্স অফিসে কেমন পারফরমেন্স করতে পারে। অন্যদিকে আরিফিন শুভর নীলচক্র এই সিনেমাটা গত বছর রিলিজ হওয়ার কথা থাকলেও রিলিজ করা হয় নাই, এবং কথা হয়েছিল এই সিনেমাটা এবছর রিলিজ করা হবে, কিন্তু এবছরও এই সিনেমার মেকার্সদের পক্ষ থেকে কোনো রকমের সারা শব্দ পাওয়া যাচ্ছে না। এই সিনেমার পক্ষ থেকে দেওয়া হচ্ছে না কোনো পোস্টার, কোনো টিজার বা কোনো ট্রেলার। এবছরও হয়তো আরিফিন শুভর আর কামব্যাক করা হবে না। যদি কোনো প্রমোশন ছাড়া এই সিনেমাটা রিলিজ করা হয়, তাহলে ভাই এই সিনেমার বাজে অবস্থা সম্পর্কে আমার আর কিছু বলার নাই। আপনারা নিজেরাই এই বিষয়টা আন্দাজ করতে পারবেন। এখন আসি মূল কথায়। একদিকে শাকিব খানের বরবাদ, সিয়ামের জঙ্গলি, আফরান নিশোর দাগি এই 3 সিনেমার মধ্যে হল ভাগাভাগি করার পর সম্ভাবনা রয়েছে এই 3 সিনেমায় ভালো পারফরমেন্স করবে। যদি আমি স্পেসিফিক ভাবে বলি, তাহলে জিন 3, টগর, নীলচক্র এই সিনেমাগুলো যদি রিলিজ করা হয়, তাহলে এই সিনেমাগুলো ব্যবসায়িকভাবে অনেক বেশি খারাপ করতে চলেছে। এবং এবছর রিলিজ হতে যাওয়া সিনেমাগুলোর মধ্যে যে সিনেমাটা সবচেয়ে ভালো পারফরমেন্স করবে, সাথে অডিয়েন্স যে সিনেমাটাকে সবচেয়ে বেশি দেখতে চাইবে, হল মালিকরা অবশ্যই চাইবে সেই সিনেমাটা শো বাড়িয়ে দেওয়ার জন্য। এবং এই বিষয়টা কিন্তু প্রত্যেকটা বছর হয়ে আসছে। সঠিক বলেছে। আর এক্ষেত্রে শাকিব খানের বরবাদ সিনেমাটা সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। এই সিনেমাটার যদি গল্প ভালো না হয়, যদি প্রেজেন্টেশন আর প্রমোশন ভালো হয়, তাহলে অবশ্যই এই সিনেমাটাকে কেউ আটকাতে পারবে না। সাথে এটা বাংলাদেশের সর্বোচ্চ বাজেটের সিনেমা এবং হাইপ রয়েছে
আকাশচুম্বী। তো এরকম একটি হাইপ ক্রিয়েটকারী সিনেমার সাথে আমার মনে হয় না অন্যান্য কোনো সিনেমা রিলিজ করা উচিত যেগুলোর এখনো পর্যন্ত হাইপ ক্রিয়েট হতে পারে নাই। শ্যাম আহমেদের জঙ্গলি আর আফরান নিশোর দাগি এই সিনেমাগুলো নিয়ে যেহেতু মোটামুটি আলোচনা আছে, তাই এই সিনেমাগুলো রিলিজ পাওয়ার পরেও একটু সেফ জোনে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দাগি আর জঙ্গলি এই সিনেমাগুলোর কথা বাদ দিলে অন্যান্য যেসব সিনেমা রিলিজ করা হবে সেগুলো ব্যবসায়িকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে, সাথে এই সিনেমার প্রডিউসারদেরও একটি বিশাল অ্যামাউন্টের টাকা লস হতে চলেছে। তাই আমি মনে করি অন্যান্য সিনেমাগুলো রোজার ঈদে রিলিজ না করে বছরের অন্য কোনো একটি ভালো সময় রিলিজ করা উচিত। যদি ওই সিনেমাগুলোর গল্প আর প্রেজেন্টেশন ভালো হয় তাহলে এই সিনেমাগুলো যে কোনো সময় রিলিজ করলে ভালো পারফরমেন্স করবে, সাথে আমাদের দেশের সিনেমার মান উন্নয়নের পাশাপাশি ইন্ডাস্ট্রি আরো সামনের দিকে এগিয়ে যাবে। সো গাইস, এক কথায় শাকিব খানের বরবাদের সাথে যদি অন্যান্য সিনেমাগুলো রিলিজ করা হয় তাহলে সেগুলো আশানুরূপ ভালো ব্যবসা করতে পারবে না। এই বিষয়টা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারেন, সাথে এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।